যেহেতু মা হসপিটালে অ্যাডমিট আছে আর আমার মা আগের দিন যখন এসেছিলাম আমার ছেলেকে নিয়ে আসতে বলেছিল, তাই ছেলেকে নিয়ে এসেছি। দেখে মনে হচ্ছে আমার মা খুব সুস্থ, কিন্তু প্রচণ্ড পরিমাণে অসুস্থ। চলে এসেছি ইএসআইতে। এখন আমরা যাচ্ছি হচ্ছে হসপিটালে, যেহেতু মা ভর্তি আছে। তো 2-3 দিন হয়ে গেল আমি দেখতে যাইনি, তো আজকে সেই কারণের জন্যই যাচ্ছি। তো চলো তাড়াতাড়ি চটপট যেতে হবে, তোমার দাদা ভাইয়ের আবার ডিউটি রয়েছে, এসেই আবার ডিউটি যাবে। এই মানে সমস্ত সীমিত কিছু কাজের মাঝখানে যদি আরও কিছু কাজ পড়ে যায় তখন তোমার দাদা ভাইয়ের হয়ে যায় প্রবলেম। এই যে আসবে, এসে একটু রেস্ট তো পেলো না দিন থেকে এসে, এখন আবার এসেই ডিউটি যাবে, বুঝেছ? তো চলো আর কথা না বাড়িয়ে যাই, ওখানে গিয়ে মা কেমন আছে তোমাদের সাথে শেয়ার করবো। চলে এসেছি ইএসআইতে। হসপিটালটা না আমার একদম ভালো লাগে না, খুব কষ্টকর একটা জায়গা। চলো, জানি না এখন ভিজিটিং ওয়ার্ড তো নয়, এবার তোমার দাদা ভাইরা ঢুকতে না পারলেও আমি পারবো, যেহেতু ফিমেল ওয়ার্ড। চলো চলো, ভিজিটিং আওয়ার্স থাকলে কি হবে, পাস তো নেই আমাদের কাছে না, পাস থাকলে ঢুকতে পারতাম, পাস থাকলে ঢুকা যেত। দিদা খুব খুশি হবে তোকে দেখে। চল ভিতরে, কি জানি আবার কিছু না বলে তোকে। এই তোমাদের তো বলাই হয়নি আমার মা কেন ইএসআইতে ভর্তি। প্রায় 5-6 দিন হয়ে গেল ভর্তি আছে। কারণ হচ্ছে একটাই, আমার মায়ের সুগার আছে, আর সুগারটা অনেকটা পরিমাণ আছে, 350 প্রায়, আর তার সাথে কিডনিটাও অলরেডি ধরে নিয়েছে। আর এখানে আসার পরে মায়ের যখন ইসিজি করে, ইসিজিতে ধরা পড়ে মায়ের কিন্তু হার্টের প্রবলেমও চলে এসেছে। তো ট্রিটমেন্ট চলছে, জানি না কবে ছুটি পাবে। তো ছেলেকে দেখতে চেয়েছিল মা, তাই ছেলেকে নিয়ে এসেছি। আর এখানে দেখো আমার মা খুব খুশি হয়েছে আমার ছেলেকে দেখে। আর আমার মাকে দেখে তোমরা হয়তো ভাবছো যে অনেকটাই তো সুস্থ লাগছে, কিন্তু শারীরিক দিক দিয়ে দেখতে গেলে আমার মা অনেকটাই অসুস্থ। তবে তোমরা সবাই গডের কাছে প্রে করো মা তো যেন সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরে। চলো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে।